সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিও তো আজকে কিছু মেক করতেছি না, আজকে জাস্ট একটি ডিভাইস আপডেট করবো। দেখতে পাচ্ছেন একটি পাওয়ার ব্যাংক। তো এই পাওয়ার ব্যাংকের আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও চ্যানেল আসতে যারা দেখেন না দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এটা ক্যাপাসিটি দেখা যাচ্ছে 20,000 mAh, বাট এখানে নাই 50 mAh একটি ব্যাটারি, যাই হোক। আর এখানে দেখতে পাচ্ছেন এটা আউটপুট 2.1 অ্যাম্পিয়ার ম্যাক্স, বাট এটা কী বলবো, এটা আপনার 5 ওয়াট আউটপুট দিতে পারে না, এই আর কি। তো এটাকে আজকে আপডেট করবো। তো এই কারণে আমার কাছে কিছু ব্যাটারি আছে, লিথিয়াম পলিমার, এটাও স্যাম্পনের একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন 2500 mAh, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 2500 mAh। অ্যান্ড একটি স্মার্টফোনের ব্যাটারি আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এটা মেবি 5020 mAh এর মধ্যে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ব্যাটারিটা এখানে লেখা ছিল কোন জায়গায়, ওয়েট, গাইজ আমি এখন পাইতেছি না, বাট এখানে এই যে এখানে লেখা আছে টোটাল ক্যাপাসিটি, টপিক্যাল ক্যাপাসিটি 4500 mAh। যাই হোক, এটা আমরা লাগাবো প্লাস এটাও দেখবো যে কোনটা ভালো হয় আর কি। তো ফার্স্ট অফ অল এটা আমরা খুলে নেব, খুবই সহজ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইভাবে ঠিক প্যাকেট করা আছে। দেখুন এখানে লেখা আছে আপনার কত, 20,000 mAh, ভাবা যায়। এখানে ককশিট কার্টুন প্লাস কিছু টেপ দিয়ে এটা এভাবে আটকেছে 20,000 mAh। আর যে দেখতে পাচ্ছেন এগুলো আমরা সাইডে রাখলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এটা 2000 mAh 4.2 ভোল্ট চার্জেবল। যাই হোক, এটা আমাদের মধ্যে ছিলেন যে এটা 2000 mAh হবে, কারণ এটা একটি 5000 mAh একটি ব্যাটারি 5%-এর উপর চার্জ করতে গেলে এটা দম বের হয়ে যায়। দেখবে সেখানে নিম্ন ওয়্যার ইউজ করা হয়েছে। যাই হোক, এখন আমরা ব্যাটারিটা এখান থেকে খুলে ফেলবো। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ব্যাটারিটা খুলে নেব। তো এখানে আমি সোল্ডারিং আয়রন ইউজ করব। সো আমাদের ফাইনালি আমাদের যে বোর্ডটা আছে, মেইন বোর্ড পিসি যেখান থেকে আছে, সেখান থেকে আমাদের আগে যে পুরাতন ব্যাটারিটা ছিল 2000 mAh, এটা তো নকল। যাই হোক, এটা আমরা রিমুভ করে ফেলছি। এখন এই জায়গায় আমরা আমাদের এই আরেকটি দেখতে পাচ্ছেন, দুইটি স্যাম্পনি একই ব্র্যান্ডের মাল, বাট এটার থেকে এটা ওয়েট বেশি, এটা 2500 mAh একটি ব্যাটারি। তো হচ্ছে এই যে এখন আমরা তার সোলার করে ফেলেছি। এখন আমরা এইটাকে এই জায়গায় এইভাবে ইনস্টল করব। তো এটা আমাদের নেগেটিভ চলে যাবে আমাদের ব্যাটারির এখানে, এবং পজিটিভ চলে যাবে ব্যাটারির এই পজিটিভে। তো এখন আমরা লাগাবো। তো ফার্স্ট অফ অল এটাকে আমরা এখানে গ্লু গান দিয়ে এখানে আটকাবো এবং এখানে ব্যাটারিটা আটকে নেব। সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে বডিটা আছে পাওয়ার ব্যাংকে, এটার ভিতরে আমাদের যে 2500 mAh লিথিয়াম পলিমার ব্যাটারিটা আছে এটা লাগিয়ে নিছি। তো এটা হলো আমাদের পজিটিভ এবং এইটা হলো নেগেটিভ। তো নেগেটিভটা আমরা এইভাবে এখান থেকে ঘুরিয়ে এনে এখানে লাগিয়ে দেবো, এবং পজিটিভটা এইভাবে এনে এখানে আমরা পজিটিভটা এখানে সোল্ডার করব। তো এখন আমরা সোল্ডারিং করব। তো এখন আমরা আমাদের এটা সোল্ডার করব। যে আমাদের এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ সোলারের কাজ শেষ। তারটা আমরা এইভাবে একটু ঘুরিয়ে দেবো এখান দিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে এখন প্রায় 3 দাগের মতো চার্জ দেখাইতেছে, যে 3টে রেডি চলতেছে। মানে ফর এক্সাম্পল তাও কত বলবো, এখানে 3.80 ভোল্টের মতো চার্জ আছে। তো এখন আমরা আমাদের এই বডিটাকে আমরা আমাদের কেসিনের ভিতরে লাগিয়ে নেব। তো এটাই মেবি ফ্রন্ট সাইড। এখানে আমরা একটু টেপ মেরে দেবো, কারণ এখানে দুটো পজিটিভ নেগেটিভ এক হয়ে যায়, তাহলে শর্ট সার্কিট হয়ে আমাদের বোর্ডটি নষ্ট হতে পারে, বা ব্যাটারি ড্যামেজ হতে পারে, বা আগুন দিতে পারে। তো এখানে আমরা এখন টেপ মেরে দেবো। তো এখানে সামান্য পরিমাণ টেপ মেরে দেবো। তো গায়ে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফুল সেট আপ করা শেষ। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইন্ডিকেটার লাইট জ্বলতেছে, এই যে 3টে বাজে জ্বলতেছে এখান থেকে। এখন আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছেন কেবল লাগিয়ে দিলাম, এবং আমাদের যে ব্যাটারি টেস্টিং প্লাস ব্যাটারি চার্জিং মডিউলটা আছে দেখতে পাচ্ছেন, এটাই হোক। এখন আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাওয়ার ব্যাংকের
কাজটা শেষ এবং আমাদের দেখবো যে এখন এই পাওয়ার ব্যাঙ্কটা আমাদের চার্জ হয় না কি না, তো ওই কারণে ইউজ করতেছি নাথিং পাওয়ার ব্যাঙ্ক। আর এখন আমরা এখানে ইন করলাম, তো এই পাচ্ছেন এটা এখন চার্জ হচ্ছে, এই পাচ্ছেন চার্জ হইতেছে। এটা এখন এখানে এসে ব্লিঙ্ক করা বন্ধ করে দেবে, তখন ভাববে এটা ফুল চার্জ। তো এটা কম বেশি ফুল চার্জে আছে, এক দাগ কম। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।